ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানায় আসতে হইলো কেন? তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইলো আমার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানা নিয়েছি। আমার পরিচয় দোষ নাই? দিছি। কি বলে? কয় কোনো মন্দির ফন্দির টাইম নেই, সায়েম ফাইম চিনি না। কি সায়েম কি? ফায়েম তারপর চিনেন আপনি? কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ! কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস, এবং আপনার সাহস অজ্ঞতা প্রসূত। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডেবল অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা। মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। মন্ত্রী কল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে ভুল করে ফেলছি স্যার। আর গাড়ি ধরে নিয়ে আসছো, তার কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তোমার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনা দরকার নেই, আপনি বলেছেন এটাই যথেষ্ট। আপনারা আছেন বলেই তো স্যার আমরা আছি। আমরা এইটুকু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসারগুলিকে আমি সাসপেন্ড করবো। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার। সরি স্যার, প্লিজ। সরি বললেন, ওকে। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মতিন। স্যার 2 নাম্বার 17টাই বলো না। তোর কারণে মুই আজকে আমার থানা যেতে ইচ্ছে। আমার কোনো দোষ নাই স্যার। হ্যাঁ রে, আমি আপনার নাম কইছি, হ্যাঁ চিনে নাই। কইছি আমি সব জায়গায় আমার ক্ষমতা দেখাইতে, আমার পরিচয় দিতে। কইছিলাম না যে থানা পুলিশ এরা চলবি তুই? আপনি থাকতে আমি থানা পুলিশ ডরা মুখেন। হ্যাঁ কি আপনার সাথে ক্ষমতা পান নাকি? লাগে না, মনটা সেইটা হচ্ছে সিনা বরাবর খেলাম। পারেন স্যার। মারি তো না ডরে, এগুলো লাত্তি খেয়ে গাড়ি উল্টে গাড়ি থামলো কি? স্যার আমি আপনার কতবার কইছি গাড়িটা পুরনো হয়ে গেছে, বারবার ডিস্টার্ব দিতে আছে, গাড়িটা বদলান। শোরুমে আপনার নাম করলেন, একটা নতুন গাড়ি আপনাকে দিয়ে দেয়। প্রথম তো দারোগার থেকে দারোগার নায়ের মাঝে ক্ষমতা হচ্ছে। তোরা না মানা করছি যে ক্ষমতার অপব্যবহার করবি না? এই যা আপা আর 20 টাকা বাড়ায় দেন না। 20 টাকা বাড়াই দিব কেন? এখানে আমি প্রতিদিন আসি, 30 টাকাই ভাড়া। আরে বাবারে, টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই অসভ্যের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, একটা থাপ্পড় মারলে না সব ঠিক হয়ে যাবে। ওরে বাবারে, আইসা থাপ্পড় দিতে দেন না। কত ক্ষমতা আপনার, থাপ্পড় দেন। আপনি থাপ্পড় দিতে পারবেন, আমরা পারবো না। এই বেয়াদব, তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস? একটা মেয়ের সঙ্গে এইভাবে কথা বলে? এই তুই বাবরি রাখছিস কি লিগা? তুই কি সাম্পানওয়ালা? তুই রিক্সাওয়ালা, তোর থাকবো কদম সার চুল। এই গরমের ভিতরে বাবরি রাখছিস তুই, এই কারণে মাথা গরম তোর। বাবরি ধরে থাপড়াবো তোর আমি। ওরে বাবা, আইসা আরে ক্ষমতা আমার বাপি ধরে থাপড়াইবো। ক্ষমতা দেখতে চাইছ না? গরিবের ক্ষমতা দেখানোর কোনো রাইট নাই। তুই যা এখান থেকে, যা যা। জামুকে আপনার কথা, জামুকে আমার কথা গেলে তুই আসানে থাকবি, আরামে থাকবি, না গেলে তাহলে যেটা কইছি ওইটাই ঘটবো কিন্তু তোর জীবনে। তুই 14 শিখের ভিতর যা। এই ভাই, এই লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? হ্যাঁ, আরে লোকটা তো ঠিকই ভাড়া চাইছে, ন্যায্য ভাড়া চাইছে, ভাড়া দিয়া দেন, কেস খতম, ইচ্ছা খতম। ইচ্ছা তোর খতম হইব এখন। তুই দালালি করতে ঢুকছিস কি লিগা? কারণটা কি? তুই তুকারি করবেন না, তুই তুকারি করবেন না, ভালোই না, কিন্তু একেবারে ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু এই দোকানদার। হ্যাঁ, ঝামেলা কর, ঝামেলা স্টার্ট কর। তুই ঝামেলা স্টার্ট কর, আমি ঝামেলা দেখুন তারপর যাবো। খালি একটা ফোন করবো, একটা ফোন করার পরে তুই ওখানে থাকবি না, আর তোর এই দোকান তাসবিহা জেনারেল স্টোর নাই হয়ে যাবো, দুইটাই গায়েব। কইলেই গায়েব হয়ে যাব। করেন না গায়েব, করেন দেখি আপনার কি ক্ষমতাটা। আহা
থাক, আমি বলি কি ওদের সাথে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিচ্ছু নাই। এরা আমাকে চেনে না, যদি চিনতো তাহলে এখানে আর এখন জায়গা নষ্ট করে ফেলতো ওরা। আইছে বিরাট ক্ষমতাবান মন্ত্রী মিনিস্টার। মন্ত্রী মিনিস্টার পকেটে থাকে, তুই দেখবি? দেখবি তুই? হ্যাঁ, আমি বলি কি খামুখা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নাই। ঝামেলা কমানোর কোনো উপায় নাই এখন। এটা একটা মীমাংসায় যাইতে হইব। আরো মেজাজ খারাপ করে দিছে। খেলা তো আমার দেখাইতে হবে। এখন আমি যারা ফোন করবো সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ দেখেন। হ্যাঁ মামা, মামা আমি উত্তরা 22 নম্বর সেক্টর 4 নম্বর রোডে আছি। এটা 16 নম্বর বাসা। এটা তাজবিহা জেনারেল স্টোর নামে একটা দোকান আছে। এই দোকানের দোকানদার এবং দোকান এই দুইটাই চাই, আমি থাকবো না। দোকান নাই হয়ে যাবো আর দোকানদার জেলে থাকবো। কি করছে এটা শুনে কি করবেন? আপনার ভাইগনারা থ্রেট দিছে, জানে মেরে ভালাইবে সেই থ্রেট। জি, একটা রিক্সাওয়ালা আছে সঙ্গে জড়িত। রিক্সাওয়ালারাও মামা মামা রিক্সাওয়ালা বলাই দিচ্ছে, অসুবিধা নেই, আমি নাম্বার বলতেছি রিক্সার 375289। হ্যাঁ আছি আমি মামা, আছি আছি। তুই শেষ? স্যার তুই নাই রে স্যার ভুল তুই শেষ। এক কাজ কর, কোল্ড ড্রিঙ্কস খাবেন নাকি আপনি? 2টা কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা 5টা কোল্ড ড্রিঙ্কস দে, বাসায় নিয়ে যাবো। তোর জীবনে শেষ বেঁচে কিনা এটা? স্যার ভুল হয়ে গেছে স্যার, একদম ভুল হয়ে গেছে। ঘরে অন্ধমা আর বিধবা বোন আর 3-4টা পোলা পাইন, এই দোকানটা যদি না থাকে আমি কি খাওয়া বাঁচুম স্যার? তুই তো ফুল একটা অসহায়ত্বের প্যাকেজ, কিন্তু তোর 20টা মেনা গেলি গা। স্যার হ্যাঁ আমি বলি কি মাফ করে দেন, আর মাফ করা অনেক মহৎ গুণ। শোন, স্যার তোর ওই বিধবা মা আর অন্ধ বোনের কথা বলি না, এর লেগে মাফ করে দিলাম। যা। স্যার ভুল হয়ে গেছে না, অন্ধমা আর বিধবা বোন। এই যে কারেকশন করস না, এর লেগে তুই ধরা খাস। তুই এখানে কিন্তু ঢুকছিলি কারেকশন করতে দোকান ছেড়া, এর লেগে ধরা খাইছিস। তুই জীবন আর কারেকশন করবি না, যে যেটা বলবো জি জি করবি। কি করবি? জি। হ্যাঁ যা দোকানে যা, দোকানে গিয়ে বয়, যা বাতাসটা যা যা তোর দে। আমার জন্য শুধু শুধু আপনাকে উটকো ঝামেলায় পড়তে হবে। আমি স্টুপিড না। একটা মেয়ের সাথে একটা লোক খারাপ ব্যবহার করবে, আমি চুপটা বসে থাকবো? চলেন এগিয়ে দিই আপনাকে। ও কিভাবে এগিয়ে দেবো? আমার গাড়ির চাকা পাংচার, চাকা ঠিক করতে গেছে। ইটস ওকে, নো প্রবলেম। না অসুবিধা নাই, আমার এখানে এক আঙ্কেল থাকে, সচিব, ওনার গাড়ি নাই। না না, কোনো সমস্যা নেই, আমার জন্য আপনার এত কষ্ট করতে হবে না। না না অসুবিধা নাই, আপনার জন্য না, আমারও তো যেতে হবে। আসলে ছোটবেলা থেকেই বদভ্যাস, গাড়ি ছাড়া চলতে পারি না। আমি অ্যাকচুয়ালি এখান থেকে যেখানে যাব হেঁটে গেলে 2 মিনিট লাগবে, সো যাই। ও ওকে, বাই বাই। আমি ইরা। ও আমি সাইম। নাইস টু মিট ইউ। সাইম চৌধুরী। বহুত দেখছি আপনার পাওয়ার দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। মন্ত্রী নাকি আপনার আপন চাচা, আর সচিব আপনার আপন মামা। কই, আমার 1 মাস হয়ে গেল, আমার চাকরিটা এখনো হইল না। আমি জমি বিচ্ছা টাকা দিছি। আমি তো সুদের উপর টাকা এনে দিছি। আজকে 6 মাস হয়ে গেছে, চাকরির খবর নাই, আমার টাকাটা ফেরত দিন। তো তোমরা তাহলে কি বলতে যেতেছ? তোমাদের এই টাকা আমি খেয়ে ফেলাইছি? হ্যাঁ ফেলেছেন তো। ভাই চুপ! তোমরা কার সামনে দাঁড়ায় কথা বলতেছো জানো? একদম হিসেব করে কথা বলবা। চুপ! একটা কথা এখানে হবে না। আমি সাইম চৌধুরী, 10-20 লাখ টাকা খুদ খেয়া পেট নষ্ট করবো আমি। আর তোমাদের টাকা যদি আমি খাইয়াও ফেলাই, তোমরা কি করতে পারবা? ঘোড়ার আন্ডা, কিচ্ছু করতে পারবা না তোমরা। আমি জাস্ট পিয়নরে বলবো তালা মারতে, ফোন করবো 10 মিনিটের মধ্যে পুলিশ আসবে, বলবো ডাকাতি করতে আসছে, কেউ ছাড়াইতে পারবে না। সেই ক্ষমতাটা আমার আছে, কেউ পারবে না, কেউ না। কিন্তু আমি এটা করবো না, এই কাজটা আমি করবো না, কারণ আমি অন্যায় এবং মিথ্যা পছন্দ করি না। কথা বলবো না, কথা বলবো না, চুপ, একদম চুপ। সরি স্যার। শোনো, চাচাকে আমি তোমাদের কথা বলছি, সব তো রেডি ছিল। চাচা বললো যে এতগুলি টাকা দিতেছে এই ছেলেমেয়েগুলি, এই জুনিয়র পোস্টে কয় টাকা বেতন পাবে। আমি তো বড় বেলায় চাচার কাছে বলছি যে তোমরা আমার ছোট ভাই, 2টা মাস অপেক্ষা কর, সিনিয়র পোস্টে এদের চাকরি দে, ভালো বেতন পাবে। আমি অন্যায় যেটা করছি, ভুল যেটা করছি, সেটা হলো তোমাদেরকে আমি জিজ্ঞেস না করে চাচারে কথা দিছি যে হ্যাঁ 2 মাস আমরা অপেক্ষা করবো। কারণ আমি মনে করছি তোমরা আমার বিশ্বাস করবা, আমার কথাটা বুঝবা। নাদিম স্যার এদের সবাই টাকা দিয়ে দাও, চাকরির দরকার নাই, এদের দিয়ে দাও।
কিন্তু স্যার আপনি তো এদের ব্যাপারে আপনার চাচার কাছে এই, এটা কি বলছে আমার? টাকা খাই বলছি আমি। আমার টাকা আমি খেয়ে শেষ করতে পারি না, এদের টাকা খাবো। চাকরি দরকার নেই এদের। তুমি এদের টাকা দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। যাও, টাকা দিয়ে দিচ্ছে। এই আপনারা শোনেন, আগামী রবিবার এসে আপনাদের টাকাগুলো নিয়ে যাবেন। আজকের মতো আপনারা যান, যান বলতেছি। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমাদের মাফ করে দেন, আমরা আপনার ভুল বুঝছি। তোমরা আজকে যে আচরণটা আমার সঙ্গে করছো, এটা 2-4-10 বছরে এই আচরণ করার সাহস কেউ দেখায় নাই। অতিরিক্ত করে বলছো। আমি ভাবছিলাম আমার প্রতি তোমাদের বিশ্বাস আছে। যাই হোক, মাপ চাইছো, সেক্ষেত্রে তো আর কিছু বলার থাকে না। যাও, গেট আউট, গেট আউট। জাস্ট 2 মাস পরে দেখা করবা, এর আগে কারো চেহারা যেন না দেখি, যদি চাকরি চাও। ওই 375 নম্বর টেন্ডারটা ওপেন রেখো না, ওটাকে ক্লোজ করে দাও, কারণ ওই কাজটা আমি চাই। আরে অদ্ভুত তো, সচিবের সঙ্গে আমার কথা বলতে হবে কেন? আমি এই কাজটা চাই, এটাই তো যথেষ্ট, তাই না? হ্যাঁ, এখানে সচিবের সঙ্গে কথা বলার তো কোনো অপশন নাই। হ্যাঁ, তো বোঝো যেহেতু, এটা আবার জিজ্ঞেস করছো কেন? অদ্ভুত, যা বলছি সেভাবে কাজ করো। সরি, আপনাকে বসিয়ে রেখে একটু কথা বলতে বলো। ইটস ওকে। তো ধন্যবাদ জানানোর জন্য এসেছেন নিশ্চয়ই। ধন্যবাদ জানানোর কিন্তু কিছু নাই। আমার জায়গায় যে কোনো সচেতন পুরুষ থাকলেই একই কাজ করতো, যদিও সচেতন মানুষের অভাব এখন। ট্রুডোর সাথেও আপনার দেখা হয়েছে? কারণ সে একজন মানুষ, মানুষের সাথে মানুষের দেখা হবে, এটা তো স্বাভাবিক। ঘটনাটা ঘটেছিল আমার চাচার কারণে, উনি একজন মিনিস্টার। তো ওনার সঙ্গেই কানাডা গিয়েছিলাম, তো সেখানেই লাকিলি দেখায় আর কি। যাই হোক, এটা বাদ দেন, অনেকে মনে করে যেগুলো ফটোশপে এডিট করা। সো এটা বিষয় না। আপনি কী জন্য এসছেন? আচ্ছা, কী খাবেন বলেন? আমি কিছু খাবো না, আমি এসেছি একটা প্রবলেম নিয়ে। আর কেন যেন মনে হয়েছে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। স্যার, ফরেন মিনিস্টার কল করেছেন, আপনার সাথে কথা বলতে চাই। পরে আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, এটা ওনাকে বলো। ওকে ওকে স্যার। স্যার একটু পরেই আপনাকে কল ব্যাক করবেন। সরি টু বদার ইউ। যাই হোক, আপনি কী নিয়ে কথা বলছিলেন? প্রবলেম। আসলে প্রবলেম সলভ করাটাই একটা প্রবলেম, কিন্তু আপনার প্রবলেমটা আমি সলভ করবো। কী প্রবলেম আপনার, বলেন আমাকে। আমার বাবার মোহাম্মদপুরে একটা বাড়ি আছে, সেটা দখল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু যারা বাড়িটা দখল করেছে মানে কোনোভাবেই ছাড়াতে পারছি না। আমার কেন যেন মনে হয়েছে আপনি চাইলে সম্ভব। কিন্তু তারা ওই এলাকার বেশ ক্ষমতাশালী লোকজন। আমার বাবা ওদের নামে মামলা করেছিল, উল্টো তারা লোক পাঠিয়ে আমার বাবাকে প্রচণ্ড মেরেছে। আপনি ওই লোকটার বাড়ির ঠিকানা শুধু আমাকে পাঠান, তারপর আমি দেখছি। আমি জাস্ট একটা ফোন করবো। আমি কথা দিচ্ছি আপনাকে, উইদিন 10 মিনিটস প্রশাসন ব্যবস্থা নেবে। আপনি যদি ফোনটা করেন খুব উপকার হতো। না না, ফোন তো আমি অবশ্যই করবো, কিন্তু সেক্ষেত্রে আপনাদের বাড়ির কাগজপত্র আমাকে দেখাতে হবে। কিছু মনে করবেন না, আমি আসলে কোনো অ্যাকশনে নামলে এটা সলিডিটি আগে দেখে নেই। সো সেক্ষেত্রে কাগজপত্রগুলো আমাকে দেখতে হবে। স্যার, এবার হোম মিনিস্টারের ফোন। আমি মারা গেছি, আই এম ডেড। আপনি মারা গেছেন বললে তো সবাই এখন হোম রেখে অফিসে চলে আসবে। যা খুশি তা বলো, বলো, ম্যানেজ করো। অদ্ভুত, কথা বলবো না? জি স্যার। আর এখানে সব কাগজপত্র আছে। থ্যাংক ইউ। আরে দেখ তো কি হলো, দেখ না মা। আপনি কাঁদছেন? কোনো সমস্যা? কি? আপনার চা। আমার বড় বোন ক্যান্সারে মারা যায়।
আমার মা মারা যায় আমার ছোটবেলায়। বড় বোনের কাছে মানুষ আমি। আমার বড় বোন ঠিক আপনার মতো চা বানাতো। বহুদিন পরে আপার কথা মনে পড়ে গেল। আপনাদের এই বারান্দায় এসে ভাবছিলাম যে আপার জায়গাটা যদি আপনি থাকতেন। ও আই এম এক্সট্রিমলি সরি, আমি তো আর আপনার বড় বোনের জায়গা নিতে পারবো না। আই মিন আমি তো আর আপনার বড় বোন হতে পারবো না। সো না, আমি তো আপনাকে আমার বড় বোন হতে বলি নাই, মানে বড় বোন না হয়েও তো অন্য কিছু। আমি সরি, আমি একটু এলোমেলো কথাবার্তা বলছি, ইমোশনাল হয়ে যাওয়ার কারণেই হয়তো। মানে আমার 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 খুব মনে হচ্ছে যে আপনি মানে আপনি অনেক আমার। আমি আসি আজকে, সরি আমি খুব এলোমেলো কথা বলছি। এটা পছন্দ হয়েছে, এটা পাঠায় দেন। কোথায় পাঠাবো? আমার স্যারের বাসায়। কে আপনার স্যার? সায়েম চৌধুরী। কে সায়েম চৌধুরী? আপনি সায়েম চৌধুরী চেনেন না? না, আমি সায়েম চৌধুরী চিনি না। কে আপনি সায়েম চৌধুরী চিনেন না? না, আমি চিনি না। সায়েম চৌধুরী কে? স্যার যদি জানে না যে আপনি হেরে চিনেন নাই, আপনার তো খবর করে ফেলাইব মিয়া। কি খবর করব? কি খবর করব? উনি কি বাঘ না ভাল্লুক? দান্দাবাজি না, একদম পিটাইয়া তোমার লম্বা করে দেবো। কার লোকে কি কইতেছেন আপনি? হ্যাঁ, আমি সায়েম চৌধুরীর ড্রাইভার, বুঝা কথা কেন? কিন্তু স্যার যদি শোনে আপনি আমার পিটাইতে চাইছেন, আপনি কিন্তু শেষ। উনি কি করবে? যান আপনার স্যারের কাছে, জানো না? আমি দেখতে চাই উনি কত বড় ক্ষমতাবান। দাঁড়ান, দেখাইতেছে। হ্যাঁ, দেখাইতেছে। আর দেখেন আপনি দেখেন। আসো, আমি একটা গাড়ির মালিক আর আপনি আমার ধমক দিচ্ছেন। বলেন, আপনি বলেন। স্যার, জি স্যার। স্যার, ওই শোরুমের মালিক তো আমার লোকে খুব খারাপ ব্যবহার করতেছে। আপনার কথা বলছি, আপনার পাত্তাই দেন না স্যার। আসেন স্যার, আসেন, দরকার আছে, আসেন। আইতাছে। আসো। আপনার ধারণা আছে এই ওডি গাড়ি একটার দাম কত? বুঝবি তুই? কত দাম জানেন? ওডি কয়টা লাগে তুই বুঝবি? 2.5 কোটি টাকা দাম। আমিও দেখতেছি আপনার। কি বাবা, তুমি এত রাতে এখানে উঠে আসছো কেন? আসো আসো আসো, বসো, সাবধানে। এই যে একটু সাইডে বসো। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন রে মা? আমি তো এমনি টিভি দেখছিলাম। আমার না খালি মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আমাদের লাইফটা এত ইনসিকিউর যে কেউ আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। সাইমের মতো একটা শক্তিধর ছেলে যদি আমাদের পাশে থাকতো তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না রে মা। আপনি কিন্তু ভুল করছেন, বুঝছেন? আপনি আপনার জমরে ডাকাইছেন, কিন্তু এবার বুঝেন। এই আমার জম, ডাক তুই তোর জম রে। আইতেছে তো, আইলেই দেখবেন। তোরলে কি করবো আমি? কি করবো তোরলে আমি? তুই আমারে এই জায়গায় তোরে কাটাই তো কিসে? হ্যাঁ, তোর লেগে এখানে তুই আমার ওই তোর আটকাইছে কেডা আটকাইছে? আমি আটকাইছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলজা আপনার। আপনি আমার ড্রাইভারে আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার। কিন্তু স্যার কাকে ফোন লাগাবো? আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি আপনার চাচা ভূমিমন্ত্রীকে, নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? খারাপ অমিতাভ বচ্চন, তুই কোন মনে গা করোড়পতি মারাস? তুই আমার লোকে না অপশন দাস তুই আমারে? সরি স্যার। স্বরাষ্ট্র। ফোন লাগা। আমি এটাই ভাবছিলাম। ভাবলে চটকানা খালি কি লিগা? ভাইজান, আপনার আমি স্পিকারে দেখ, আপনার খাইয়া ভালামু, এটা আপনি দেখবেন। আসসালামু আলাইকুম মামা। হ্যালো ভাগ্নে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা। আপনার ভাগ্নারা একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাগ্যের অপমান করে? তুই শুধু নামটা বল, আমি তার জীবনটা হারাম করে ফেলামু। ভাইজান, আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করব? নাম কত? নাম সোবান মামা। তার নাম সোবান মামা। তুই খালি ওই তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ির শোরুমে জায়গায় থাকবো না,
এখানে শোরুম থাকবো না, আমি গ্রামে খালেকরে ফোন দেবো, খালে কাইসা এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো, এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করব এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো। 6 মাস 9 মাসের কাহিনী হইলে আবার চলবো না, মিনিমাম 10 বছর চিন্তা ভাবনা করে কথা কইেন, নাইলে আমার মুখ আমি আপনারা দেখাবো না। আরে এটা তুই কি বলছিস? তুই তো আমার একমাত্র আপন ভাগ্নে। তোরে না দেখলে আমি কেমনে থাকুম ক? শোন, তুই শুধু ঠিকানাটা পাঠাইয়া ওইখানে ঠিক 10 মিনিট খাড়া। আমি বুলডোজার সহ ওইখানে ফোর্স পাঠাচ্ছি। আর শোন, ওর শোরুম আজকের মধ্যে সব ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না। জি মামা, থ্যাংক ইউ থ্যাংকস আ লট। বলো। স্যার, এরা দুইজন সহ বাইরে বেশ কিছু লোকজন আছে, এরা সবাই অভিযোগ নিয়ে আসছে। কিসের অভিযোগ? স্যার, প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ? কার বিরুদ্ধে? সাইম সোভান। সাইম চৌধুরী? হ্যাঁ স্যার। তুমি জানো সাইম চৌধুরীকে? স্যার, ও একটা চিটার, বাটপার, নাম্বার 1 বাটপার স্যার। এ বলে এর পরিবারে নাকি মন্ত্রী মিনিস্টার আছে, অথচ তার পরিবারে কোনো মন্ত্রী মিনিস্টার নাই স্যার। এই মন্ত্রী মিনিস্টারের নাম ভাঙায়া এদের কাছ থেকে, এদের সবার কাছ থেকে টাকা খাইছে স্যার। হোয়াট? জি স্যার, উনি ওনার কাছ থেকে 15 লাখ টাকা নিছে আর আমার কাছ থেকে 20 লাখ টাকা নিছে স্যার। জি স্যার। ঠিক আছে, তুমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নাও। জি স্যার। আপনারা আসুন আমার সঙ্গে, আসুন আসুন। এই, তুমি তো নড়াচড়াই দিতেছো না। তুমি আমাকে বলছো তোমার চাচা দেশে আসলেই তুমি কাজটা করবা। তোমার চাচা তো দেশে আসছে, আমি সেটা টিভিতে দেখছি। কই, তোমার তো নড়াচড়া দেওয়ার কোনো খবরই নাই। মিথ্যা বলতেছো? হ্যাঁ, আমার মিথ্যে কথা মনে হয়, ধাপ্পা আওয়াজ মনে হয়। চলো, ওই লোকটা আজকে এই বাড়ি থেকে উঠাবো, চলো। এই কে আসছে রে? ও এই মাইয়া, এই তুমি না আসোকে? তোমরা কইছি এনএল সমস্যা হইব? এই সমস্যা তো হইব, সমস্যা হইব না, সমস্যা তো হইব। জাস্ট তো তুলি দিন, তুলি নাই হয়ে দিবি, তুই চিন্তা মানে। এই তুই কে রে? তুই আমারে ক্ষমতা দেখাস, আমারও ভয় দেখাস? হ্যাঁ, তোর এত বড় ক্ষমতা? এই তোর কদ্দুর ক্ষমতা দেখা, এই যে আমি এখানে বললাম, দেখি তোর কি ক্ষমতা। এই বহা, এই চেয়ারে তোর শেষ বহা, বাড়ি থেকে বেরিয়ে দিবি, ফোন কর। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী তো ফোন ধরতেছে না। হ্যাঁ, মামায় ফোন ধরতেছে না? দে আবার ফোন দে। জি স্যার। স্যার, ধরতেছে না। ফোন ধরে না বিয়ে, বিয়ে ফোন দে তুই। ডিআইজি? ঠিক আছে, দে ডিআইজির ফোন দে। স্যার, ডিআইজি তো ফোন ধরতেছে না। কি? তুই আবার পেয়ে গেছি তোরে। ক্ষমতার ভয় দেখায় সেদিন থানায় এসে ফাপড়বাজি করে ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে পর্যন্ত টাকা আত্মসাৎ করছস। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, তাই তোর পিছনে 24 ঘন্টা লোক লাগায় রাখছিলাম। তোর সমস্ত তথ্য এখন আমার কাছে। এই কি বাজে কথা বলতেছেন আপনি? হ্যাঁ, কাকে কি বলতেছেন আপনি? খুব ক্ষমতাধর ব্যক্তি, তাই না? হন্ড কোথাকার। হ্যাঁ পুলিশ, মন্ত্রী সুলতান মাহমুদ, মন্ত্রী ফিরোজ আলম, সচিব। নাজিম চুপ কর। জি স্যার। এরা উনি যা বলছেন সব সত্য। আমি ভণ্ড একটা মানুষ, ফাপড়বাজ, চিট, ফাপড়বাজি করেই চলছি। দুনিয়াটাই চলে ফাপড়বাজিতে। জীবনে অনেক মাইর খেয়েছি, মাইর খেতে খাইতে ফাপড়বাজিতেই চলছে। তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি, খালি একটা কথা ছাড়া, আমি ভালোবাসি না।
সারা জীবন অন্যের ক্ষমতার উপর ব্যবহার করে আমি চলছি, অপরাধী করে চলছি। সেই বিদ্যাটা ভালোই আয়ত্ত করছিলাম, আপনার মতো পুলিশ অফিসারও বোকা হয়ে গেছে। নিজের কোনো ক্ষমতা ব্যবহার করতে পারি, ক্ষমতা একটু হইলেও তো সারা আছে, সামান্য হইলেও আছে, সেইটার ব্যবহার এখন আমি করবো। আমি ভিতরে ঢুকবো, দুটা তোমার বাইরে মতো, আমি বাইরের মতো। 2 দিনের মধ্যে তুই এই বাড়ি ছাড়বি। তুই যদি এই বাড়ি না ছাড়ো, স্যার ইরার যদি কোনো ক্ষতি হয় বাইরে হলাম তোর। একে নিয়ে চলো, আর ওনাকেও গ্রেফতার করো। কেন ভাই, আমি কি করছি? আপনি ওনার বাড়ি দখল করে রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। চলুন। 1 মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রীর এখান থেকে নির্দেশ এসেছে মানে? এই লোক বাটপার হলেও তিনি সত্যি সত্যিই স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসম্পর্কের ভাগিনা। তারই স্বভাবের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন। 2 দিন আগে উনি আপনার বাড়ির কাগজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। সেই কাগজ দেখার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছেন আমাদেরকে ওনাকে গ্রেফতার করার জন্য। আপনি চলুন আমার সাথে, সবাইকে নিয়ে চলো, আসুন।